চটকিতে খাসির মাংস। আর এভাবে মাংস রান্না করলে মাংস হবে নরম তুলতুলে। ঘরোয়া উপায়ে এই খাসির মাংসর রেসিপি জিভে এর স্বাদ লেগে থাকবে। নামমাত্র কয়েকটা উপকরণ, বাটা মশলায় এইভাবে খাসির মাংসর রান্না রীতিমতো স্বাদ সকলকে অবাক করবে। মাংস হবে এতটাই নরম যে দু আঙুলে ছিঁড়ে খাওয়া যাবে। কিভাবে এই মাংস বানানো যায় দেখে নিন সেই রেসিপি। খাসির মাংস রান্না করব। ছোট থেকে বড় সবাই করি, এটা পছন্দের। মাংসটা সবার পছন্দ হলেও রান্না করতে গেলে বেশ কঠিন। সবসময় মনে হয় কিভাবে সহজেই সিদ্ধ করে নেব। আজ আমি খাসির মাংসটা রান্না করব বাটা মশলায়, ভিনিগার ছাড়া নরম তুলতুলে একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। প্রেশার কুকার ছাড়াই নরম তুলতুলে মাংস রান্না করা যায়, ভিনিগারও না দিয়েও করা যায়, একদম ঘরোয়া পদ্ধতিতে। এটা অনেকেই হয়তো জানে, আবার অনেকের কাছেই অজানা, শুনলে অবাক হবে। একটু অল্প তেল মশলায় বাটা মশলা দিয়ে রান্না করব আজকে। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। প্রথমে মাংস ধুয়ে নিয়ে গোটা মশলা তেলে দিয়ে টমেটো পেঁয়াজ ভেজে নেব। তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। পাত্রে মশলা দেওয়ার পর এবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভালো করে ভাজা হবার পর তেল ছাড়তে শুরু করবে। তারপর মশলা ভাজার উপর মাংস দিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ মাংস নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ওলট পালট করে নেড়ে নেওয়ার পর খাসির মাংস থেকে সুন্দর গন্ধ আসবে। তখনই বুঝতে হবে মাংস কষা প্রায় তৈরি। এবার মাংসের জল ঢালার পালা। প্রথমেই খাসির মাংসটা আমরা ধুয়ে নেব, কিন্তু অনেকেরই ধারণা আছে খাসির মাংস ধুলে হয়তো সিদ্ধ হবে না। আমি কিন্তু এখানে ধুয়েই রান্না করব। এবার পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ধনে জিরেকে একসাথে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, এখানে হলুদটা গুঁড়ো ইউজ করব। প্রথমেই আমি একটু গোটা মশলা দেবো তেলের ওপরে, তেজপাতা, শুকনো লঙ্কার অল্প একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু রাঙা হয়ে ভেজে আসলে ওর উপরে তুলে দেবো টমেটো। টমেটোটা একটু নেড়ে ছেড়ে নরম হয়ে গেলে ওতে দেবো একটু রসুন বাটা, এবারে বাটা ধনে জিরে বাটাটা এবং লঙ্কা বাটা, পরে আদাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি ধুয়ে রাখা খাসির মাংসটা ওর ওপরে তুলে দেবো। আমি আদাটা কিন্তু সবটা ওখানে দিয়ে দিইনি, কিছুটা আদা আমি তুলে রেখেছি, শেষে মানে নেমে আসার সময় আমি ওটা একটু তুলে দেবো। আপনারা যদি না প্রেশার কুকারে চান তাহলে ওতেই জল দিয়ে আপনাকে ফোটাতে হবে। ফুটতে দেওয়ার সঙ্গে আমরা যখন জল ঢেলে ফুট এসে যাবে তখন আমরা দেবো পেঁপে। অনেকেই অবাক হবেন না, পেঁপে দিলে খুব সহজে খাসির মাংস সিদ্ধ হয়ে যায়। প্রয়োজন মতো 2-4 খাদি 6 খাদি, মানে একটা বড় পেঁপে 4 ভাগের 1 ভাগ। প্রেসার কুকারে দিলে আমরা প্রয়োজনে যতটা সিটি দেওয়া দরকার ততটা দিতে হয় না, তার আগেই সিদ্ধ হয়ে যায়। আর যদি কড়াতে বা হাঁড়ির মধ্যে করি তাহলে একটু সময় লাগে, কিন্তু ভিনিগার ছাড়া আপনি অত ভাবতেই পারবেন না যে অত নরম তুলতুলে খাসির মাংস সিদ্ধ করা যায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।